নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল বেঙ্গল ইউথে, যেখানে থাকছে আজকের এপিসোডে বিগত বছরের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জীববিদ্যার প্রশ্নপত্রের ওপরে। চলো দেখা যাক। প্রথম প্রশ্ন থাকছে, নিচের কোন বক্তব্যটি মানবদেহে বি কোষ এবং টি কোষের ভূমিকা নিয়ে সর্বোত্তম ব্যাখ্যা করতে পারে? উত্তর হবে ডি অপশানটি। 2 নম্বরের কোশ্চেন থাকছে, কোষের শক্তিঘর কাকে বলে? কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। 3 নম্বরের কোশ্চেন থাকছে, গঠনগত কোন স্তর শ্যাওলা ছত্রাক ও গাছের কোষের চারধারে থাকে এবং যান্ত্রিক আঘ্রাণ চাপের বিরুদ্ধে প্রকার্য বল ও নিরাপত্তা দান করে? উত্তর হবে কোষের দেওয়াল। 4 নম্বর হচ্ছে, সমস্ত কোষের নিউক্লিয়াসকে লাল রং করতে সিস্টোলজি B3 সিস্টোলজিতে কোন জৈবিক দাগ ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে স্যাট্রানিন। পরের প্রশ্ন, 1857 সালে প্রথম আবিষ্কৃত কোন ঝিল্লি সহ অর্গানেলসকে প্রায় কোষের শক্তিঘর হিসাবে চিহ্নিত করা হয়, কারণ তারা কোষের প্রধান শক্তি বহনকারী অণু অ্যাড্রিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ ATP তৈরি হওয়ার জন্য দায়ী থাকে? উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্নে একটি ছক দেখতে পাচ্ছি আমরা। এই স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে বলেছি। এখানে এই স্তম্ভে প্রথমে রয়েছে কোষের শক্তিঘর, যার উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। তারপরে রয়েছে কোষের রান্নাঘর, যেটা হবে প্লাস্টিড, এবং কোষের আত্মঘাতী ব্যাগ, যেটা হবে লাইসোজোম, এবং কোষের মস্তিষ্ক, যেটা হবে নিউক্লিয়াস। পরের প্রশ্ন, কোন কোষতত্ত্ব প্রমাণ করেছে যে লিপিড আধা তরল প্রাকৃতিক সামগ্রিক বাইলেয়ারের মধ্যে প্রোটিনের পার্শ্বীয় আন্দোলনে সক্ষম করে? অ্যান্সার হবে ফ্লুইড মোসাইক মডেল। পরের প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্ন, একটি পলিসোমের রাইবোজোমের ভূমিকা কী? উত্তর হবে RNA-কে প্রোটিনে রূপান্তরিত করা। পরের প্রশ্ন, কোন প্রকার কোষীয় জীব এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য গ্রহণ করে যেখানে কোষগুলি কোষের ঝিল্লির সাথে বাহ্যিকভাবে উপাদান শোষণ করে? উত্তর হবে অ্যামিবা। 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, প্রাণী কোষে কোন ঝিল্লি আবদ্ধ কোষের অর্গানেলগুলি সাধারণত ছোট হয় এবং বজ্র পদার্থকে আলাদা করতে সাহায্য করে? উত্তর হবে ভোকাউলেস। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটি প্রশ্ন কোনো না কোনো চাকরির এক্সামে এসেছে। তো এই প্রশ্নগুলি বিভিন্ন রকমের পরীক্ষায় এসেছে, যেমন WBCS প্রিলি, IS প্রিলি এবং SSC HSL থেকে শুরু করে নামি দামি বড় বড় পরীক্ষাতে। তোমরা যদি এর পার্ট 2 আনতে চাও তাহলে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার এবং কমেন্ট করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।